নমস্কার, অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। আজকে বৃষ রাশির মাসিক রাশিফল নিয়ে বলবো। দেখুন, বৃষ রাশি মাসের শুরুতেই অনেকগুলো প্ল্যানেট কিন্তু বৃষ রাশির মধ্যে রয়েছে, লগ্নের মধ্যে রয়েছে, বৃষ রাশি বা বৃষ লগ্নের মধ্যে। সে হচ্ছে রবি রয়েছে। তো বৃষ রাশির লগ্নের ওপর, বৃষ রাশি বা বৃষ লগ্নের ওপরে রবি আর শুক্র কিন্তু কম্বাস্ট হয়ে যাবে মাসের শুরুতেই। এবার দেখুন, রবি হচ্ছে চতুর্থের লর্ড আর শুক্র হচ্ছে এদের লগ্নের লর্ড, ষষ্ঠের লর্ড। লগ্নের লর্ড, ষষ্ঠের লর্ড যখন ফোর্থের লর্ডের দ্বারা কনভার্সনে চলে আসে, তাহলে কি হতে পারে? চতুর্থ ভাব হচ্ছে ডোমেস্টিক পিসের জায়গা, সেখানে 1 and 6 হচ্ছে আপনার হেলথ ইস্যু, অথবা আপনার বাড়িতে কোনো রকম একটা পরিবেশ উত্তপ্ত। মানে ষষ্ঠ ভাব হচ্ছে আর্গুমেন্ট, হ্যাঁ, ষষ্ঠ ভাব আমাদের আর্গুমেন্টাল নেচার দেখায়, এবং সেখানে হচ্ছে শুক্রের মতো প্ল্যানেট, যে কিনা আমাদের রিলেশনশিপ, স্পাউসের কারক, আমাদের কলত্র কারক, আমাদের ফাইন্যান্সের কারক। সুতরাং মাসের শুরুতেই কিন্তু এটা একটা প্রেডিকশন থাকবে যে পরিবারের মধ্যে অর্থ রিলেটেড কোনো একটা হট সিচুয়েশন, যেটা আপনার ডোমেস্টিক এনভায়রনমেন্টকে নষ্ট করে দিতে পারে। এটা কিন্তু বৃষ রাশির একটা সাবধানতার জায়গা বা বৃষ লগ্নের একটা সাবধানতার জায়গা। এছাড়া যারা রেন্টালে আছেন, হ্যাঁ, বাড়ি ভাড়ায় আছেন, তাদেরও কিন্তু একটা সমস্যা আসতে পারে। কারণ কি, ষষ্ঠ ভাব হচ্ছে চতুর্থের সাপেক্ষে যখন ষষ্ঠ ভাব আসে, ষষ্ঠ ভাব হচ্ছে রেন্টাল, ফোর্থ হাউস হচ্ছে আমাদের হোম বা বাড়ি। সেখানে কিন্তু রেন্টাল যে সিস্টেমটা আছে, সেখানে কিন্তু আপনার মানসিক শান্তি ভগ্ন হওয়ার মতো কোনো একটা সিচুয়েশন হতে পারে। সুতরাং যারা ভাড়া বাড়িতে আছেন, তারা কিন্তু জিনিসটা কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। রবি শুক্রের যে যোগটা রয়েছে, সেই যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ ফর্ম করলো না অ্যাকর্ডিং টু হেলথ ইস্যু। মানে যারা সুগারের পেশেন্ট, যারা হার্টের পেশেন্ট, বৃষলগ্ন বৃষ রাশি, যাদের ধরুন এজ 50 আপ, তাদের জন্য কিন্তু একটা সাবধানতা বাণী আমি আপনাদেরকে বলবো। কারণ কি, বৃহস্পতি এখানে 8th লর্ড, হ্যাঁ, বৃহস্পতি কিন্তু 8th লর্ড, সেও বসে আছে, এবং বুধ কিন্তু ষষ্ঠের লর্ড, বুধ কিন্তু দ্বিতীয়েরও লর্ড, পঞ্চমের লর্ড এবং দ্বিতীয়েরও লর্ড। তো পঞ্চম ভাবটা দেখুন, 5th হাউসটা রিকভারি জায়গা, হ্যাঁ, আপনার যে মেজর কিছু ইস্যু আসবে সেটা নয়। বাট যেহেতু বুধ, এবং দেখুন বুধ কিন্তু মাসের শুরুতে 1 ডিগ্রিতে থাকবে, সুতরাং বুধ সেই সময় মুভমেন্টেই আসবে না। সুতরাং বুধের যে একটা মানে পজিটিভিটি, যেটা আপনাকে সুস্থতা দেবে, সেই জায়গার কিন্তু বুধ ইনঅ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ থাকবে কিন্তু শুক্র এবং বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি আপনার 8th লর্ড, যদিও 11th-এর লর্ড, কিন্তু 11th হচ্ছে অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি এটা হচ্ছে ত্রিশাডায়া লর্ড। মানে আপনার যত মানে ষষ্ঠের ষষ্ঠ ভাব, সেটা হচ্ছে 11th হাউস। সেই 11th-এর লর্ড থাকাতে অ্যাম্প্লিফিকেশন অফ ডিজিজ, মানে আপনার ডিজিজের জায়গাটা সে অ্যাম্প্লিফাই করে দেবে। তো এখানে বি কেয়ারফুল, হার্ট রিলেটেড ইস্যুও আসতে পারে, সুগার রিলেটেড ইস্যুও আসতে পারে, নার্ভ রিলেটেড ইস্যুও আসতে পারে। আমার টোটালি বৃষ রাশি বৃষ লগ্নের জন্য কিন্তু জুন মাসটা আমার হেলথ নিয়ে আমি কনসার্ন হতে বলবো। হেলথ যদি সুস্থ থাকে, আপনি একসময় সবকিছুই অ্যাচিভ করতে পারবেন। 12th লর্ড 11th-এ আছে, ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে। তবে জমি জায়গার ব্যাপারে যারা ইনভেস্ট করেছেন, তাদের কিন্তু ট্রাভেলও আসতে পারে, কারণ সেখানে রাহু মহারাজ বসে আছে অলরেডি। সুতরাং যারা জমি জমায় নতুন রিইনভেস্টমেন্ট করতে চান, তারা কিন্তু জমির পেপারস, জমির সমস্ত কিছু ভালো করে বিচার না করে কিন্তু সে জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। দশমের লর্ড দশমে রয়েছে, নবম দশমের রাজ্যকারক প্ল্যানেট দশমেই রয়েছে, বাট সে কিন্তু জুপিটার মানে অষ্টমের লর্ডের নক্ষত্রে রয়েছে। সুতরাং যারা 8th হাউস রিলেটেড কাজ করেন, যেমন ট্যাক্সেশনের কাজ করেন, যারা মেডিকেল সেক্টরে আছেন, যারা ধরুন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আছেন, যারা ধরুন আমাদের মতো জ্যোতিষের সেক্টরে আছেন, যারা ধরুন রিসার্চার, এই সমস্ত ফিল্ডের কিন্তু খুব আপলিফমেন্ট দেখা যাচ্ছে আগামী 13 মাস ধরে। মানে জুপিটারের স্টারে যতক্ষণ শনি থাকবে, কারণ শনি জুপিটারের বন্ধনটাকে বলা হয় কর্ম ধর্মাধিপতি রাজ্য। সুতরাং যারা এই ফিল্ডে আছেন, তারা একদম মানে বুস্ট আপ করুন নিজের কর্মের জায়গাটা, এটা আপনাদের কিন্তু খুব পজিটিভ জায়গা আছে।
যদিও বা হেলথ রিলেটেড জায়গায় সমস্যা আছে, বাট কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো আছে। ওই দিকটায় ধ্যান দিলেই কিন্তু মোটামুটি আপনার। বৃষরাশিদের জন্য আরো একটা জিনিস আমার সাবধান বাণী থাকবে, যেমন এখানে পঞ্চম ভাবে কেতু বসে আছে, উল্টো দিক থেকে মঙ্গল দেখছে। চাইল্ড, যারা সন্তান আছেন এবং আপনার যারা বুদ্ধির যে জেনারেশনের জায়গাটা, সেই বুদ্ধির জায়গায় কিন্তু মঙ্গলের একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাববেন, এবং সন্তানের সঙ্গে যেন রুড বিহেভ এই মাসটায় না হয়, কারণ এখানে সন্তানের ঘরে বসে আছে অলরেডি কেতু মহারাজ। এবং কেতু কি করছে, কেতু দেখুন এই যে ভার্গো সাইন, যেটা সন্তানের জায়গা, বৃষরাশির সন্তানের ঘর পঞ্চম ভাবটা হচ্ছে কন্যা রাশির ঘর। তো কন্যা রাশির ঘর হচ্ছে জোডিয়াকের 6th হাউস, আমরা বলবো এটা লেনদেনের জায়গা। সেই ঘরে কিন্তু বসে আছে পঞ্চম মানে কেতু। সুতরাং এই যে কেতু মিন্স কিন্তু একটা হেডলেস একটা ফিলিং, অনুভব। কেতু মানে হচ্ছে ফিলিংস, কেতু মানে হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস লেভেল, মনের যে সাবকনসিয়াস লেভেল অনুভূতি, যেটা আমরা বুঝতে পারি না, যেটা আমরা চোখে দেখতে পারি না, সেটা কিন্তু আপনার সন্তানের ঘরে বসে আছে। সুতরাং আপনার যদি রুড বিহেভিয়ার, রুড অ্যাটিটিউড যদি আপনার সন্তানের ওপর থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা সেই সন্তানের কিন্তু অনেকটা ক্ষতি করবে। বি কেয়ারফুল, কারণ উল্টো দিকে মঙ্গল, যে কিনা আপনার সপ্তম এবং দ্বাদশের লর্ড। সপ্তম ভাবটা থেকে আমরা কি দেখি, আমরা চেস দেখি, আমরা দেখি সপ্তম ভাব আমাদের স্পাউসের জায়গা, বিজনেসের জায়গা, কিন্তু সপ্তম ভাবটা কি আমার উল্টো দিকে যে আছে, তার মানে কি সে আমার অপোনেন্ট, চেজিং। সুতরাং আপনার সেই চেজিং এর প্ল্যানেট আপনার সন্তানের 7th হাউসে বসে আছে। সুতরাং বি কেয়ারফুল যে এই চেজিং নেচারটা যেন আপনার সন্তানের উপরে না আসে। সন্তানের উপরে আসলে কিন্তু মঙ্গল কেতুর কম্বিনেশন খুব মানে ডিজাস্টার কম্বিনেশন। তো আমার এখানে সাবধানবাণী থাকবে, যতদিন না মঙ্গল সরে যাচ্ছে, যতদিন না মঙ্গলের নিজের এরিয়ায় যাচ্ছে, ততদিন কিন্তু একটু সাবধান থাকতে হবে। ওকে।